হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি কলেজ সাথী এক্সক্লুসিভ ভিডিও। এই ভিডিওটা অ্যাকচুয়ালি ফার্স্ট সেমে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবেই তৈরি করা হচ্ছে। এই নোটিশটি অলরেডি তোমরা গতকাল পেয়ে গেছো। তো এই নোটিশে একটি রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই তোমরা বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি তোমরা সম্পন্ন করে ফেলেছো এবং বাংলার উচ্চশিক্ষা বলে একটি আইডি তোমাদেরকে বানাতে হবে এবং সে বিষয়েই এই নোটিশটি। তো অনেকেই এই ফর্মটি হয়তো ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছো। প্রবলেম হচ্ছে এই ফর্মটিকে দেখে অনেকেই ভাবছো যে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে। তো চিন্তার কোনো কারণ নেই। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোন জায়গাতে কোন কোন তথ্য দিতে হবে এবং কিভাবে তোমরা সমস্ত প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো এখানে দেখো, শুরু করার সময় বলে দিই, এখানে প্রথমেই আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটি হচ্ছে কলেজ রোল। কলেজ রোলের জায়গায় তোমাদের যে কলেজ রোল আছে 1 2 3 4, যে যা খুশি যার যেটা কলেজ রোল সেটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে। দেন কলেজ স্টুডেন্ট আইডি নম্বর। আমি যদি এক্সাম্পলের জন্য বলি, এখানে ধরে নিতে পারি যে কারোর স্টুডেন্ট আইডি পুরোটা হবে এরকম: 10 72 500 001। এটি যে কোনো একজন পার্টিকুলার স্টুডেন্টের কলেজ আইডি। এটা আমি জানি না, এটা আমি র্যান্ডম পুট করলাম। তো এইভাবে তোমরা তোমাদের রিমেন যে সংখ্যাটুকু আছে টোটাল কলেজ আইডির, সেটা কিন্তু বাকিটা এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেন এখানে তোমাদেরকে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদেরকে পেস্ট করে নিতে হবে। দেন তোমাদের যে বেসিক ডিটেলস আছে সেগুলো কিন্তু ফিল ইন ডাটা অল ব্লক লেটার, মানে তোমাদেরকে অল ক্যাপিটাল লেটার বা বড় হাতের কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে প্রথম যে জিনিসটা চেয়েছে সেটি হচ্ছে যে ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি। এটা আশা করছি সকলের জন্যই ইয়েস হবে। অর্থাৎ তোমরা যে যখন এইচএস থেকে বেরিয়ে চলে আসো, এইচএস পাস করে যাও এবং স্কুল তোমাদেরকে একটা টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে, সেখানে তোমাদের স্টুডেন্ট আইডিটা কিন্তু লেখা থাকে। সেই স্টুডেন্ট আইডিটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে, যেটি তোমাদের এইচএস এর টিসি সার্টিফিকেটে থাকবে। দেন এখানে তোমাদেরকে তোমাদের নাম এন্ট্রি ব্লক লেটারে লিখতে হবে, যেটা তোমাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেটে যেরকমটা আছে সেরকমটাই কিন্তু ফিল আপ করতে হবে। এমন নয় যে দেখা গেল কারোর আধার কার্ডে নাম এক আছে এবং মাধ্যমিকের যে ডেটা, মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট বা অ্যাডমিট, তাতে ডেটা অন্যরকম বা নাম অন্যরকম আছে, এরকম হলে কিন্তু হবে না। মাধ্যমিকের ডিটেলস অনুযায়ী তোমরা এখানে কিন্তু তোমাদের নাম ফিল আপ করবে। দেন তোমাদের ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের জন্য স্পেসিফিক জায়গা দেওয়া আছে। ডেট অফ বার্থ, মান্থ অ্যান্ড ওয়াই যে ইয়ার ফরম্যাট আছে, এটা কিন্তু সেইভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেন এখানে তোমরা নিজেদের যে জেন্ডার আছে জেন্ডার স্পেসিফাই করে নেবে। দেন সোশ্যাল ক্যাটেগরি, যদি জেনারেল ক্যাটেগরির হও তাহলে কিন্তু তোমরা এখানে ইউআর সিলেক্ট করবে এবং এসসি এসটি ওবিসি ওবিসি বি যারা আছো তারা কিন্তু তাদের নিজেদের মতো করে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরির পর এখানে আমরা চলে আসব রিলিজিয়ান সেগমেন্টে। রিলিজিয়ান সেগমেন্টে তোমরা দেখতে পাচ্ছ অনেক রিলিজিয়ানের নাম দেওয়া আছে। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে যে ধর্মের স্টুডেন্ট সেটি চুজ করে নেবে। দেন এখানে একটা অপশন আছে ওয়েদার বিপিএল। বিপিএল বা বিলো পভার্টি লাইন, এটা কিন্তু আগেতে আইডেন্টিফাই হতো রেশন কার্ড দিয়ে, এখনো আইডেন্টিফাই রেশন কার্ড দিয়েই হয়, কিন্তু এখন অনেকেই বুঝতে পারে না যে তারা বিপিএল ক্যাটাগরির না এপিএল ক্যাটাগরি। তো এখন সেই রকম বেসিকলি দেখতে গেলে বিপিএল আর কেউ নেই, সকলেই মোটামুটি এপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো যদি কাউরির এএওয়াই কার্ড থাকে, অন্তর্দয় যোজনার যে কার্ডটা আছে, অন্তর্দয় অন্ন যোজনা মেবি কার্ডটার নাম। তো এই কার্ড যাদের আছে তারা এটাকে ইয়েস করবে, আদারওয়াইজ বাকিরা সকলে এটা নো করবে। দেন ব্লাড গ্রুপ এখানে তোমাদেরকে লিখতে হবে। অবশ্যই নিজেদের ব্লাড গ্রুপ তোমরা ঠিকভাবে এখানে মেনশন করবে। যদি একান্তই কাউরির জানা না থাকে সে ইউএন বা আননোন লিখে দিতে পারে। দেন এখানে ন্যাশনালিটি, অবভিয়াসলি এটা ইন্ডিয়ান হবে। তারপরে আধার কার্ড নাম্বার, তোমাদের যে 12 ডিজিট আধার নাম্বার আছে সেটা তোমরা এখানে লিখে দিবে। দেন তোমাদের মোবাইল নাম্বার, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা এখানে পুট করবে। দেন তোমাদের
ইমেল আইডি সেটাও খেয়াল রাখতে হবে যেন ভ্যালিড থাকে। দেন এখানে তোমাদেরকে আর একটা প্রশ্ন করা হয়েছে, whether student is পিডব্লিউডি ক্যান্ডিডেট। পিডব্লিউডি মানে হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, যাকে হ্যান্ডিক্যাপ বলেও অনেকে চিহ্নিত করে, বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এই ক্যাটাগরির মধ্যে আছে। তো সেটা পার্সন উইথ স্পেশাল নিডস ইংরেজি টার্ম, বাট পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকে সেখানটা ইয়েস করবে, ইয়েসে টিক করবে, আদারওয়াইজ এটা কিন্তু সে না করবে। যদি তার ইয়েস হয় তো ইয়েস করবে, আদারওয়াইজ এখানে তোমরা নোতে জাস্ট টিক করে দেবে। এবার আসা যাক এবিসি তে। এবিসি কার্ড অলরেডি তোমরা সকলেই বানিয়ে নিয়েছো। এবিসি কার্ডের যে নাম্বারটা আছে তোমরা এখানে পুট করে দেবে। দেন এখানে তোমাদের বাবার নাম তোমরা এন্ট্রি করে দেবে, বাবার মোবাইল নাম্বার তোমরা এন্ট্রি করে দেবে, বাবার প্রফেশন মানে বাবা কোন কাজকর্মের সাথে যুক্ত, বেশিরভাগ জনেরই চাষবাসের সাথে যুক্ত, তো তোমরা এখানে ফার্মার লিখতে পারো। আর বাবার কোয়ালিফিকেশন অর্থাৎ বাবা কতদূর পড়াশোনা করেছেন সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। যদি কারোর বাবা মৃত হয়, লেট হয়, তাহলে তোমরা বাবার নামের আগে লেট বসাবে। আর লেট হলে অবভিয়াসলি তার ফোন নাম্বার এখানে থাকবে না, সেক্ষেত্রে তোমরা গার্জিয়ান যিনি থাকছে তার ফোন নাম্বার কিন্তু এখানে লিখে দেবে। সেম তোমরা এখানে মায়ের নাম লিখবে, মায়ের মোবাইল নাম্বার লিখবে। একই ফোন নাম্বার কিন্তু দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। একই একটা পরিবারে দেখা গেল যে তিনজন সদস্য আছে, মা বাবা এবং যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সে, সেক্ষেত্রে ফোন নাম্বার একটাও হতে পারে, এরকম কোনো প্রবলেম নেই। চেষ্টা করবে ইউনিক ফোন নাম্বার দেওয়ার, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। সেম মাদার প্রফেশন, অর্থাৎ মা কোনো কাজকর্মের সাথে যুক্ত কিনা। বেশিরভাগ জনেরই এটা আই গেস হাউস ওয়াইফ হবে, অর্থাৎ গৃহকর্মী হিসেবে তারা চিহ্নিত। আহ, বা অনেকের ক্ষেত্রে আশা ওয়ার্কার আছে, অঙ্গনারী ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কার যারা আছে, তোমরা নিজেদের মতো করে এখানে প্রফেশনটা বসিয়ে দিও। দেন মাদার্স কোয়ালিফিকেশন। মাদার্স কোয়ালিফিকেশন মানে মায়ের পড়াশোনা কতদূর। যাদের ফাদার এবং মাদার কোয়ালিফিকেশন মাধ্যমিকের নিচে হবে, 5, 6, 7, 8, 1, 2, 3, 4 এনি, তোমরা এখানে কিন্তু বিলো মাধ্যমিক লিখবে। 5, 6, 7, 8, 1, 2, 3 এইসব লেখার দরকার নেই, বিলো মাধ্যমিক লিখলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ মাধ্যমিকের নিচে। দেন এখানে গার্জিয়ান, অবভিয়াসলি যদি ফাদার লেট হয় সেক্ষেত্রে গার্জিয়ান মা হবে, যদি মাও না থাকে সেক্ষেত্রে তোমার লিগ্যাল গার্জিয়ান যদি অন্য কেউ থেকে থাকে, মানে কাকা বা বড় ভাই, সে হবে, এবং এখানে তার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। অবভিয়াসলি বাবা জীবিত থাকলে গার্জিয়ান নেম বাবাই হবে, এবং বাবার মোবাইল নাম্বার এখানে আরেকবার রিপিট করা হবে। দেন এখানে স্টুডেন্ট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, পরিবারের যে শিক্ষার্থী আছে তার পারিবারিক বার্ষিক আয় কত, এখানে তোমরা প্রথমে হচ্ছে নাম্বারে লিখবে কত তোমাদের পারিবারিক বার্ষিক আয়। দেন তারপরে তোমরা কিন্তু এখানে কথাই লিখবে, অর্থাৎ এখানে তোমরা দু রকম লিখবে। এই যে পুরো ঘরটা তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রথম কিছুটা জায়গা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানটা তোমরা লিখবে 84,000 দিয়ে এরকম একটা, যেটা আরএস এর মার্ক দেওয়া হয়। দেন এখানে তোমরা এইটা দিয়ে একটু গ্যাপ রেখে তোমরা লিখবে 84,000 অনলি, এরকম ভাবে কিন্তু তোমরা লিখবে। তো এটা মিটে গেল। এরপর তোমরা অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, অর্থাৎ যোগাযোগের তোমাদের যে ঠিকানা, বর্তমান করেসপন্ডেন্স মানে কিন্তু বর্তমান ঠিকানা, বর্তমান যে ঠিকানায় তোমরা থাকছো, এটা তোমরা বেসিক্যালি আধার কার্ড থেকে কপি করলেই বেটার হবে। লোকালিটি বা ভিলেজ, তোমাদের যে ভিলেজ আছে সেটা লিখবে। পোস্ট অফিস, পোস্ট অফিস লেখার জায়গা আছে। দেন পুলিশ স্টেশন তোমরা মেনশন করবে। স্টেট তোমরা মেনশন করবে। ডিস্ট্রিক্ট, সেটা তোমরা জেলা তোমাদের লিখে দেবে। দেন তোমাদের যে 6 ডিজিট পিনকোড আছে সেটা তোমরা লিখে দেবে। প্রেজেন্ট কোর্স অফ স্টাডির এখানে আমরা কিছু ডিটেলস আমাদের ফিল আপ করতে হবে, যেমন হচ্ছে ফার্স্টে আমরা দেখতে পারি প্রোগ্রাম ইয়ার, 3 ইয়ার্স এর প্রোগ্রাম না 4 ইয়ার্স এর প্রোগ্রাম, এটা তোমাদেরকে টিক মার্ক করতে হবে। যেটাই তোমাদের আছে সেটাই তোমরা তার উপরে প্রথমে এটা হচ্ছে টিক মার্ক করে দেবে। দেন এখানে তোমরা কিন্তু প্রোগ্রাম লেভেল অবভিয়াসলি সবার ইউজি হবে, আন্ডার গ্রাজুয়েট, এবং প্রোগ্রাম ক্যাটাগরি বিএ না বিকম, যেহেতু
মন্তেশ্বর কলেজে মাত্র দুটো ক্যাটাগরি অ্যাভেলেবেল, ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ কমার্স। তো এই দুটোর মধ্যে যার যে ক্যাটাগরিটা থাকছে সেটা সেইটাই ফিল আপ করে নেবে। দেন এখানে মেজর সাবজেক্ট নেম, তুমি 3 ইয়ার্সই পড়ো বা 4 ইয়ার্সই পড়ো, এখানে তোমার একটা মেজর সাবজেক্ট হয় এবং একটা মাইনর সাবজেক্ট হয়। এখানে তুমি তোমার মেজর সাবজেক্টের নাম কিন্তু লিখে দেবে। দেন অ্যাডমিটেড ক্যাটাগরি, অ্যাডমিটেড ক্যাটাগরিটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তুমি যে ক্যাটাগরি নিয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে, সেটা কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে। এখানে দেখো প্রথম দিকে ক্যাটাগরির একটা যা সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ বর্তমান তোমার যে সোশ্যাল ক্যাটাগরি আছে সেটা এখানে মেনশন করছো। এবং অ্যাডমিটেড ক্যাটাগরি মানে হচ্ছে ভর্তির সময় তুমি যে ক্যাটাগরিটা দিয়েছিলে। দেখ, মানে এরকমটা হতেই পারে যে ভর্তির সময় কোনো ব্যক্তি জেনারেল ছিল, পরবর্তীতে সে তার ওবিসি কার্ডটি করিয়েছে এবং তার বর্তমান ক্যাটাগরি হচ্ছে ওবিসি এ বা বি, কিন্তু যখন সে ভর্তি হয়েছিল তখন তার ছিল কিন্তু জেনারেল, তাহলে এখানে কিন্তু তাকে ইউআরএ টিক করতে হবে। দেন ওখানে সোশ্যাল ক্যাটাগরি তুমি তোমার ইচ্ছা মতো বর্তমান যে ক্যাটাগরি আছে সেটা তুমি পুট করবে। এখানটা বোঝা গেল। আই থিঙ্ক এখানটা অনেকের কমপ্লিকেশনস হতে পারে, তাই এই জায়গাটা ভেঙে বলে দিলাম। দেন অ্যাডমিশন একাডেমিক সেশন 2025-26, এটা তোমরা অলরেডি সকলে জানো, তবু আমি বলে দিলাম। এখন বর্তমান যে শিক্ষাবর্ষ সেটা হচ্ছে 2025-2026, ঠিক আছে। এরপর পার্সুইং সেমিস্টার, অবভিয়াসলি এটা তোমার প্রথম ঘরটাতেই ঠিক হবে। ফার্স্ট সেমে পড়ছো তোমরা এখন, ঠিক আছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি, অবভিয়াসলি আমাদের কলেজ যেহেতু বাংলা মিডিয়ামের, এখানে তোমরা বেঙ্গলি দেখতে পাচ্ছ। এরপর আমরা চলে আসব পিছনের পাতায়। এখানে একটা তোমরা ব্রেক লাইন দেখতে পাচ্ছ। এর পরের থেকে কিন্তু ব্যাক সাইড শুরু হচ্ছে ফর্মের। এটি একটি পাতাতেই থাকবে, দুপিঠ। সেকেন্ড পাতায় কিন্তু আমরা এখানে স্কলারশিপ ডিটেলস এবং কন্যাশ্রী ডিটেলস গুলোকে ফিল করতে হবে। যদি কোনো স্টুডেন্ট 2025-26 একাডেমিক ইয়ারে অলরেডি স্বামী বিবেকানন্দ বা ঐক্যশ্রী বা ওয়েসিস, যেহেতু তিনটে আমাদের বেসিক অ্যান্ড প্রাইমারি স্কলারশিপ আছে 3 রকমের স্টুডেন্টদের জন্য, যদি কেউ অলরেডি করে থাকো ঐক্যশ্রী, ওয়েসিস অ্যান্ড স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, তারা তাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা এখানে তারা পুট করবে। এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই বক্সের ভিতরে কিন্তু তোমরা এখানে পুট করবে এবং এখানে ডেট অফ অ্যাপ্লিকেশনটা তোমাদের এখানে পুট করতে হবে। এক্সকিউজ মি, ওকে। তো এই যে ডেট অফ অ্যাপ্লিকেশন, আমি এখানে একটা জাস্ট সিম্পল লেখা দেখাই, না হলে বুঝতে পারবে না জায়গাটা কোথায়। এইখানে আমি সাপোজ বললাম যে 1/12-2025 আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছি। এক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, যেহেতু অনেকেই জাস্ট অ্যাপ্লিকেশনটা করেছে, এখনো পর্যন্ত 100% কমপ্লিট করেনি। তো সেক্ষেত্রে তাদের এখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন নাম্বার লেখার দরকার নেই, যেহেতু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখনো কমপ্লিটেড নয়, ইনকমপ্লিট ফরম্যাটে আছে। তো তারা এটা কোনো রকম ফিল আপ করবে না। তার কারণ একদম নিচে তোমরা যদি যাও, এখানে কয়েকটা ডকুমেন্ট লিস্ট আছে, আমি এটা পরে বলে দিচ্ছি এটা কিভাবে তোমাদের অ্যাক্ট করতে হবে এবং কিভাবে করলে তোমাদের সুবিধা হবে। এখানে আপাতত এইটুকু খেয়াল রাখবে, যদি অ্যাপ্লিকেশন 100% কমপ্লিট না হয়ে থাকে তাহলে এখানে তোমরা কোনো রকম ডিটেলস ফিল করবে না। K2 অ্যাপ্লিকেশন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এটা বারবার স্টুডেন্টদের বলে দিতে হয়। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কন্যাশ্রী আইডি থাকে। ফিমেল স্টুডেন্টদের কথা বলছি, যারা গার্লস স্টুডেন্ট আছে অবশ্যই অবশ্যই তাদের কাছে কিন্তু ফিমেল যে ক্যান্ডিডেটরা আছে তাদের কাছে কিন্তু তোমার K2 আইডি থাকে। অনেকে টাকা অলরেডি পেয়েও গেছো, তারাও হয়তো ভাবছে যে আমরা তো অলরেডি টাকা পেয়ে গেছি, K2 আইডি লিখতে হবে কিনা। ইটস অবভিয়াসলি ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্ট। প্রত্যেকটা গার্লস স্টুডেন্টকে K2 আইডি কিন্তু লিখতে হবে। তোমরা টাকা পেয়ে থাকো বা এখনো যদি নাও পেয়ে থাকো, এটা কোনো ব্যাপার না, তোমাদের কিন্তু K2 আইডি এখানে লিখতেই হবে। K2 আইডি লেখার পর সেম ঐক্যশ্রীর ক্ষেত্রেও তাই, যদি কেউ অলরেডি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে থাকো
একমাত্র তারাই কিন্তু এখানে ডিটেলসগুলো ফিল করবে, আদারওয়াইজ করার দরকার নেই। এবার এই দুটো জায়গায় একটু কনফিউশন হতে পারে। একটা আছে এসভিএমসিএম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, আর একটা হচ্ছে ঐক্যশ্রী। এবার ঐক্যশ্রী হচ্ছে মুসলিমদের জন্য বা সংখ্যালঘু মুসলিম বলা ঠিক হবে না, সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকলেই এই পোর্টালের থ্রু অ্যাপ্লিকেশন করতে পারে, এবং অনলি মেজরিটি স্টুডেন্ট এসবিএমসিএম 4.2 এর থ্রু অ্যাপ্লিকেশন করতে পারে। তো এটা একমাত্র মেজরিটি স্টুডেন্ট বা হিন্দু স্টুডেন্টরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো, এই ঘরটা তাদের জন্য স্পেসিফাইড। আর যারা ঐক্যশ্রী থেকে অ্যাপ্লিকেশন করছো, সেটা স্বামী বিবেকানন্দ হোক বা ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম হোক বা পোস্ট ম্যাট্রিক, যে কোনো ফরম্যাটই হোক, তোমরা এই জায়গাটা ফিল আপ করবে, এটা তোমাদের জন্য স্পেসিফাইড মাইনরিটি স্টুডেন্টদের। সেম ডিটেলস এখানেও, যদি তোমরা অ্যাপ্লিকেশন ক্লোজ করো থাকো তাহলে এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন, যে ডেটটা তোমাদের ফর্মে প্রিন্টেড থাকবে সেই ডেটটাই লিখবে এবং ডেটা এখানে কিন্তু পুট করবে। ওয়েসিস এর ক্ষেত্রেও সেম। ওয়েসিস হচ্ছে এসসি এসটি অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য স্কলারশিপ। এটা যদি অলরেডি কেউ কমপ্লিট করে থাকো তাহলে তারা সেম এখানে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ অ্যাপ্লিকেশন তোমরা লিখবে। এরপর চলে আসছি আদার স্কলারশিপ। অনেক প্রাইভেট স্কলারশিপ আছে, যেগুলো প্রাইভেট পোর্টালের থ্রু অ্যাপ্লাই করা যায়। এই রকম কোনো স্কলারশিপ যদি কেউ অলরেডি কমপ্লিট করে ফেলেছো, তারা কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেখানে কিন্তু এখানে কিন্তু তোমরা সেটা পুট করে দেবে, জাস্ট অ্যাপ্লিকেশন আইডি, আদার্স কোনো কিছু মেনশন করার দরকার নেই। অনেক স্টুডেন্ট আছে যাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, তারা এখানে তাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নাম্বারটা সেটা কিন্তু এখানে তোমরা মেনশন করবে। দেন এখানে ডিক্লারেশন আছে। ডিক্লারেশনের পর এখানে তোমরা যে ডেটে কলেজে জমা করছো সেই ডেটটা এখানে পুট করবে। দেন তারপরে নিজেদের একটা সিগনেচার করবে। এই হচ্ছে তোমাদের বাংলা উচ্চশিক্ষা ফর্মের টোটাল ফিল আপ প্রসেস। আমি কমপ্লিট বলে দিলাম। এরপর ফর্মটা যখন তোমাদের 100% ফিল আপ করা হয়ে যাবে, তোমরা কিন্তু কিছু ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্ট? এক নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, দুই নম্বর হচ্ছে আধার কার্ডের জেরক্স, তিন নম্বর হচ্ছে স্কলারশিপ ফ্রন্ট পেজ জেরক্স, চার নম্বর কন্যাশ্রী আইডি ফর ফিমেল অনলি। কন্যাশ্রী দেখবে ছোট্ট ছোট্ট একটা করে স্লিপ হয় সবুজ রঙের, এখন কেমন হয় আমি জানি না। তো যেমনই হোক, তোমাদের যেটাতে আইডি লেখা থাকবে সেই আইডি স্লিপটা জেরক্স করে দিয়ে দেবে। এবার জাস্ট তোমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে তোমাদের তখন আমি বলেছিলাম যদি অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিট হয়ে থাকে স্কলারশিপের ক্ষেত্রে, এই জায়গাটাতে আমি বলেছিলাম স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী অ্যান্ড ওয়েসিস, এই জায়গাটাতে আমি বলেছিলাম যাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট তারাই একমাত্র ডেটা দেবে। তার একমাত্র কারণ হচ্ছে এই জায়গাটা, যতক্ষণ না তুমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করছো তোমার স্কলারশিপের ফ্রন্ট পেজ জেনারেট হয় না, একমাত্র ওয়েসিস ছাড়া। তো সেই জায়গা থেকে তুমি কমপ্লিট যদি না হয়ে থাকে তাহলে তোমার দেওয়ার দরকার নেই। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স 4.2, সেটাতে রেজিস্ট্রেশন করলেও ফ্রন্ট পেজ জেনারেট হয়ে যায়। তবুও এটাই রেকমেন্ডেড থাকবে, যদি তুমি কমপ্লিট না করে থাকো এখানে দেওয়ার কোনো দরকার নেই। লাস্ট ডেট অফ সাবমিশন তোমরা অলরেডি দেখে নিয়েছো, 10/12 অর্থাৎ 10ই ডিসেম্বর 2025 বুধবারের মধ্যে তোমাদেরকে এটা কমপ্লিট করে নিতে হবে। এবার আসা যাক কিভাবে তোমরা এটা কি করবে বা কোথা থেকে কালেক্ট করবে। এক নম্বর হচ্ছে ফর্মটা আমরা তোমাদেরকে নোটিশে অলরেডি জানিয়েছি, কলেজ সাথী সাইবার ক্যাফে থেকে তোমরা ফর্মটা কালেক্ট করতে পারবে। ওখানেই তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং অনলাইনে এন্ট্রি করতে হয় ফর্মটা, কলেজ সাথী সাইবার ক্যাফেতেই তোমরা এন্ট্রি করে নিতে পারবে অর্থাৎ আমাদের কাছে। এবং তোমাদের সাকসেসফুল এন্ট্রি হওয়ার পর একটা টেম্পোরারি আইডি জেনারেট হবে, সেটা তোমরা ওই আমরা তোমাদেরকে ওই ফর্মের মাথায় লিখে দেবো এবং ফর্ম আর সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে কলেজ। কলেজে তোমাদের বাকি কাজটা কমপ্লিট হবে, কলেজে ওটা জমা দিয়ে দেবে। দেন কলেজ বাকিটা কমপ্লিট করার পর 10 তারিখের পর তোমাদের বাংলার উচ্চশিক্ষার যে আইডি সেটার একটা লিস্ট কিন্তু কলেজ পাবলিশ করে দেবে। এটাই ছিল বাংলার উচ্চশিক্ষা আইডি, কিভাবে তোমরা ফিল আপ করবে, কোথা থেকে কালেক্ট করবে এবং কোন কোন জায়গায় কোন কোন কাজ তোমাদের করবে, সব বলে দেওয়া হলো, যাতে তোমরা বিন্দু মাত্র হ্যারাসমেন্ট না হও, বিন্দু মাত্র সমস্যার সম্মুখীন না হও। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের জন্য সমস্ত রকম সহযোগিতা করার জন্য আমরা অলওয়েজ ওয়েট করছি। অবশ্যই চেষ্টা করবে যেন তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কলেজ সাথী সাইবার ক্যাফে থেকেই কমপ্লিট করতে পারো, তাতে সমস্ত রকম হেল্প অ্যান্ড গাইড আমরা প্রোভাইড করব। থ্যাঙ্কস। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কিভাবে আমরা ফিল আপ করবো, তার জন্য এই কমপ্লিট টিউটোরিয়ালটা তোমাদের দেওয়া হলো।
থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট।